হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসছি তোমাদের মাঝে অ্যালোভেরা কিভাবে আমি প্রসেস করে ইউজ করি, তাও আবার এরকম ছোট মোটো ডাল। মানে পাতাগুলো এত ছোট, মনে হচ্ছে এটা থেকে কোনো কিছু মানে কোনো জেল বেরোবে না। বাট এটা দিয়ে আমি কিভাবে বাসায় বসেই ঘরোয়া যে উপায়ে আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য অ্যালোভেরা প্রস্তুত করি, সেটাই তোমাদের দেখাবো। আজকে আমি তোমাদের মূলত দেখাবো হেয়ার কেয়ারের জন্য কিভাবে প্রস্তুত করি। তো ফার্স্টে একটা নাইফ নিয়ে নিছি। একটু ধারালো টাইপের নিয়ে নিলে ভালো হয়, বুঝছো? দেখেই মনে হয় এগুলো থেকে কোনো জেল বেরোবে না, বাট আসলে এটা থেকে অনেক পরিমাণে জেল বের হবে। এগুলো ৬টা ৫-৬টা নিলে মোটামুটি একটা মিডিয়াম সাইজের যাদের চুল তাদের হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমি এই যে ধারালো অংশগুলো যে কাটা কাটা এগুলো কেটে নিচ্ছি, ও তারপর সামনে থেকে পিছন থেকে যেগুলো একটু চিকন ওইগুলো কেটে নিচ্ছি। তো এই অংশটা জেল বেশি থাকে, তো আমি এই অংশটাই রেখে দিয়েছি। তা আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে কাটতে হয়। তো আমি বাকিভাবে আমার বাকি মানে এভাবে বাকিগুলো কেটে নিয়েছি। তো দেখো প্রসেস করব এবার। এবার আমি এগুলোকে ধুয়ে নেব একটা বাটিতে নিয়ে। দেন পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, যেহেতু ময়লা বা এটা যে একটা বাইরে যে একটা জেল জেল ভাব থাকে একটু হলুদ হলুদ, ওইটা কিন্তু চুলকায় অনেক সময় স্কিনে দিলে, মানে স্কিনে লাগলেই চুলকায়। তো এই কারণে ওইটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে কোনো ময়লা একদম না থাকে, পরিষ্কার হয়ে যায়। তো দেখো কি সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিই লাস্টে। তো এই প্রথমবার যখন ধুই তখন পানি থেকে কি পরিমাণ ময়লা বেরোচ্ছে এটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। দেখো মানে কতটা ময়লা অ্যান্ড তারপর আমি যখন নেক্সট বার ধুই এরপরে, তখন দেখা যায় কি ওরকম ময়লা নেই, কারণ এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই অংশটা দেখে মনে হচ্ছে ময়লা, বাট ওইটা উঠে না, ওইটা একটু লাল দাগ একটু ছিটে পড়ে গেছে। যেহেতু পানিটা পরিষ্কার করে দেন যখন দেখবা পানিটা পরিষ্কার হয়ে গেছে তখন এগুলো নামিয়ে নেবা, পানি থেকে বের করে পানিটা ছেঁকে নিয়ে নেবা। তো এবার হচ্ছে এটার নেক্সট যে প্রসেস করব সেটা আমি হচ্ছে এটাকে এবার একটা চিকন আহ চিরুনি নিয়ে নেব। চিরুনি দুটো অংশ থাকে, একটা মোটা একটা চিকন। এই চিকন পাটটা দিয়ে হচ্ছে এটা প্রসেস করবো। আর নাইফ এখন আমাদের প্রয়োজন নাই, নাইফের কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে কি আমাদের লাগবে একটা চামচ। তো দেখো আমি একটা চামচ দিয়ে কি করছি, এভাবে উপরে অংশটা উঠিয়ে নিচ্ছি। এতে খুব ইজিলি তোমরা উঠে ফেলতে পারো, যেটা কিনা নাইফ দিয়ে এত সহজে ওঠে না। এবার হচ্ছে এটা নেক্সট যে প্রসেস, চিরুনি দিয়ে এটা আছড়িয়ে আছড়িয়ে, মানে এটা দেখো আমি কিভাবে করে বারবার উপরে নিচে করে করে এটা জেলটা আমি বের করে নেব। জেলটা সুন্দরভাবে বের করে আমি কিন্তু আমার হেয়ার কেয়ারের জন্য আজকে ইউজ করবো। আমি অবশ্যই তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করে দেখাতে পারবো না, বিকজ আমি তো ফেস দেখাই না বা হেয়ার কোনো কিছুই দেখাই না তোমাদেরকে। জাস্ট হাতটা একটু দেখতে পারো তোমরা। তো দ্যাটস ওয়াই আমি চাইলেও তোমাদেরকে আমার হেয়ার দেখাতে পারবো না, বাট এভাবে তোমরা ইউজ করে দেখবা যে কন্ডিশনার বিকল্প মানে বিকল্প হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা ন্যাচারালি তোমার চুলটাকে অনেক বেশি সিল্কি করবে, স্মুথ করবেন, শাইন দিবে একটা, যেটা কন্ডিশনার দিয়েও অনেক সময় হয় না, ঠিক আছে? তো আমি দেখো সবগুলোটা বের করে নিচ্ছি। আমি মোট ৬টা ওরকম ডাটা নিয়েছিলাম ছোট ছোট, ৬টা থেকে এই পরিমাণ বেরোচ্ছে, যেটা আমার চুলের জন্য একদম পারফেক্ট। যেহেতু আমার চুল ছোট, তোমাদের চুল বড় হলে আরও কয়েকটা নিয়ে নিতে পারো, ৬, ৭টা, ৮টা, ৯টা, ১০টা নিয়ে নিতে পারো। আমার এগুলোতে হয়ে যাবে। তো এইভাবে তো দেওয়া যাবে না চুলে, বিকজ একটু ময়লা বলতে কি ওটা যে এটার টেক্সচারটা ভালো না, স্মুথ না। সো এটা স্মুথ করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি। দেখো অবশ্যই ভালো কাপড় নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখো কাপড়টা দিয়ে এটা ভালো করে চিপড়ে নিংড়ে আমি এটার যে জেলটা এটা বের করে নেব। কোনোভাবেই যেন কোনো জেল থাকে না, বিকজ যদি ভালো করে না বের করতে পারো তাহলে কিন্তু জেলটা ওটার মধ্যেই থেকে যাবে, তোমরা যে পাবা না ভালো করে, বুঝছো? একদম চিপড়ে নেবা, নিজে না পারলে আম্মুকে দিয়ে করাতে পারো, আমি নিজেই পারি। তো দেখো জেলগুলো পুরো ছেঁকার পর কি বের হইছে, এই যে এটা হচ্ছে যে আনস্মুথ, স্মুথ না ওই পার্টটা, মানে এটা চুলে দিলে পরে লেগে লেগে থাকি, শ্যাম্পু করার পর অনেক সময়। এ কারণে আমি এটা ফেলে দিই। স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্য কিন্তু তোমরা এই জেলটা ব্যবহার করতে পারো। তো আজকে আমি স্কিন কেয়ারের জন্য যেটা ব্যবহার করি এটা দেখাবো না। এই জেলটা কিভাবে আমি হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করি সেটা আজকে দেখাবো। স্কিন কেয়ারের জন্য এই জেলটা কিভাবে প্রস্তুত করি সেটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো হেয়ার কেয়ারের জন্য আমি কিচ্ছু মিশাই না, জাস্ট এই জেলটা আর শ্যাম্পু,
এখন তোমরা যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো সেই ব্র্যান্ডের নিয়ে নিবা। আমি যেমন এখন আমি এই জেলটার সাথে সানসিল্ক মিশাবো, দেখো সানসিল্ক শ্যাম্পু মিশাবো, কারণ আমি অলওয়েজ পাতা সানসিল্ক ইউজ করি, বড় লোকস না তো। তো তোমরা যেটা ইউজ করো সেটা মিশিয়ে নেবা। আমি দেখতেই পাচ্ছ সানসিল্ক 2 টাকা করে প্যাক, ওইটা 3টা নিয়ে এনেছি। আমার চুলের জন্য এই 3টা হয়ে যায়, বুঝছো? তো এবার দেখো ভালো করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি ভালো করে, যাতে প্যাকেটের সাথে এক ফোঁটাও রাখা যাবে না, বিকজ আমরা অত বড় লোক না। এটা বুঝতে হবে যে নিয়ম মধ্যবর্তী। আমি আগে বোতল কিনতাম, যখন বাবা বাহিরে থাকতো তখনও সে বোতল আনতো এবং দেশে থেকে বোতল কেনা হতো, কিন্তু এখন দেখি বোতল ভাই মানে কোনভাবে কুলাইতে পারি না। এ কারণে এখন আমি হচ্ছে এই প্রসেসটা করি, আমি প্যাকেটের যেই স্মল প্যাকেটগুলো হয় না এগুলো ইউজ করি, এটা আমার অনেক দিন মানে যায়, এটা বোতল কেন অতদিন যায় না। দেখো 3টায় বের করে নিচ্ছি, এবার ভালো করে মিক্স। তোমার হাত দিয়ে তো মিক্স করতে পারবে না ওরকমভাবে, কাঁটা চামচ দিয়েও হয় ভালো মিক্স হয়। বাট আমি এই কাঁটা চামচ দিয়ে না করে এই গোল চামচ দিয়ে করছি, টেবিল চামচ কি বলে চা চামচ দিয়ে করে নিচ্ছি। একদম পুরো স্মুথ করে ফেলবে, দেখো এখন কিন্তু স্মুথ হয়নি। আমি এরকম ব্লেন্ড করতে করতে একদম স্মুথ করে ফেলবো, তখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ভালো করে স্মুথ করে নিই। আস্তে আস্তে মিশাতে তারপর এক পর্যায়ে অনেক স্মুথ হয়ে যাবে আর ফ্লাফি হয়ে যাবে, বুঝছো? একদম ভালো করে স্মুথ করে দেন তোমরা এটাকে মাথায় কিভাবে ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি। অবশ্যই তোমাদেরকে গোসলের পূর্বে এটা ইউজ করা যাবে না, এখন শ্যাম্পু যেহেতু এটার সাথে অ্যাড করা আছে, এটা বেশিক্ষণ চুলে রাখলে চুল ড্যামেজ হয়ে যেতে পারে। অবশ্যই যখন শ্যাম্পু করবা তখন 2 থেকে 3 বার এটা দিয়ে ওয়াশ করে ফেলা। ফার্স্টে 3 ভাগ করে প্রথম ভাগ দিয়ে ওয়াশ করবা, দেন আবার আরেক ভাগ দিয়ে ওয়াশ করে দিলে 3বার দিয়ে দেবো, আর 3বারের বার তোমার চুল একদম ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর অবশ্যই এটা দেওয়ার আগে নারকেল তেল বা যেই তেল ইউজ করো যেটা সেটা আগের দিন রাতে বা গোসল করবা যেদিন ওদিন সকালে দিয়ে দেবা, কারণ তেলটা যদি মাথায় থাকে এটা আরো ভালো বেশি কাজ করে। তো এইভাবে আজকে এ পর্যন্ত ছিল, ওকে বাই বাই, সি ইউ লেটার, বাই বাই।